আসসালামু আলাইকুম। আমি দোলেশ্বর কেরানীগঞ্জ থেকে এসেছি। আমার নাম জওয়াদ হোসেন ইসমাম। আমি যে ব্যক্তির নামে এখন সাক্ষাৎকার দিচ্ছি সে আমার বাবা হয়, তার নাম আমিনুল, মোহাম্মদ আমিনুল। মূলত আমার বাবার সাথে একটি ষড়যন্ত্র হয়েছে। আমার বাবাকে বলেছিল তারা রাশিয়ায় নিয়ে যাবে বাবুর্চির কাছে বা ক্লিনারের কাজে। তারা সেই কাজ না করিয়ে তাদেরকে ট্রেনিং করিয়ে এবং পাকাপাকিভাবে তাদেরকে কিভাবে মিশন করে মানে শত্রুদের মারতে হয় সেই ট্রেনিংটা দিয়ে তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়। তাদেরকে সৌদি হোস্ট করে 2 মাস হোস্ট করিয়ে তারপরে রাশিয়া নিয়ে যাওয়া হয়। আর রাশিয়া থাকে 2 মাস, তারপরে তাদের যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হয়। আর এর আগে যুদ্ধে গিয়েছিল আমার বাবা। 3 দিন পরে মূলত তাদের সাথে কন্ট্যাক্ট ছিল যে তারা 3 দিন করে প্রত্যেকজনে যুদ্ধ করবে। তো আমার বাবা আল্লাহর রহমতে 3 দিন, আল্লাহর কি রহমত, আমার বাবা 3 দিন যুদ্ধ করার পরে আল্লাহর রহমতে ফিরে এসে আমাদের সাথে অন্যজনের মোবাইল দিয়ে কন্ট্যাক্ট করেছে। অন্যজনের মোবাইল বলতে আমার বাবা যে যুদ্ধ করতে গিয়েছিল তার উপর ড্রোন হামলা হয়েছিল, একটি বোম পড়ছে তার মাথার মানে তার শরীরের উপর পড়তে নিয়েছে। তারপর সে দৌড় দিল, তারপর পকেট থেকে হোঁচট খেয়ে মোবাইলটা পড়ে যায়। সে মোবাইলের চিন্তা না করে জীবনের চিন্তা নিয়ে জীবনটা হাতে নিয়ে সে সেখান থেকে দৌড় দেয়। তখন তার পায়ের মধ্যে সাংঘাতিক একটু আঘাত লাগে। তো তারপরে সে আচ্ছা, তুমি বলছিলে যে 3 দিন যুদ্ধ করে এসে তোমাদের সাথে কথা বলছে। কি কথা বলছে তখন? কি বলছিল তোমার বাবা? তখন আমাকে বলল যে তুমি আমার জন্য দোয়া করো, আমাকে 2 দিনের জন্য রেস্টে রাখবে। তুমি আমার জন্য দোয়া করো আর নামাজ পড়ো। আমি যদি বেঁচে এবার আমাকে যুদ্ধে নিয়ে যায়, যদি আমি বাঁচি তাহলে তো কথা হবে, আর যদি না বাঁচি তাহলে কথা হবে না। তো এটাই ছিল আমার বাবার সাথে লাস্ট কথা। এবং গতকাল রাতে আমার বাবাকে যুদ্ধে নিয়ে যাওয়া হয়, কিন্তু যুদ্ধে যাওয়ার আগে 1 ঘন্টা আগে আমার সাথে যোগাযোগ হয়েছিল, কিন্তু তারপরে কোনো যোগাযোগ ছিল না। আর কালকে কি বলছিল? কালকে ওই একই কথা বলছে যে আমি যদি বাঁচি তাহলে দেখা হবে, না বাঁচলে দেখা হবে না। তো আর যে দালাল, এই দালালের 6টা দালালের মাধ্যমে বাবা গিয়েছে। আর 6টা দালাল মোটামুটি মানে যখন অনেক জঘন্য, কিন্তু আবুল হাসান উনি অনেক জঘন্য। ওর মতো জঘন্য আমি জীবনে মনে হয় দেখি নাই। এমন মানে বাংলাদেশের মানুষ দেশের মানুষদের কোনো প্রতি আদর না, মানে মায়া মমতা নাই, কেমনে ভালোবাসা নাই, কেমনে পারলো মানে এতগুলো মায়ের বুক খালি করে 20 লাখ টাকার বিনিময়ে মায়ের বুক খালি করে তাদের মায়ের সন্তানদের বিক্রি করে দিতে। আর রাশিয়া সুলতান নামক তার একটি কড়াকড়ি রাশিয়া সুলতান নামক একটি দালাল, তিনি হচ্ছে রাশিয়ার, তিনি হচ্ছে 20 লাখ টাকা মানে যে বিক্রি করেছে তাকে দিয়েছে। আচ্ছা, নিয়ে যাওয়ার সময় তোমার বাবারা ওইখানে যে কি কাজ করবে কি বলে নিয়ে গেছিল তুমি কি জানো? বলেছিল যুদ্ধে নিবেন এটা বলে নাই, কিন্তু বলছে যে বাবুর্চি কাজে নিয়ে যাবে, মানে আর্মিদের ক্যাম্পেই কাজ করবে, আর্মিদের সাথেই কাজ করবে, কিন্তু যুদ্ধের কথা বলে না। মানে বলছে তাদেরকে বাবুর্চি কাজ করাবে, তাদের রান্না বাড়ি, তাদের পোশাক আশাক, তাদের কাপড় চোপড় ধুয়ে দিবে, মানে তাদের পা মুখ টিপে দিবে, এরকম মানে দারোয়ানগিরি করবে। তারপরে বাগান মুগান ফুল বাগান এগুলো দেখবে, তাদের বাড়িঘর দেখবে, এরকম কোনো কথা ছিল। এখন ধোঁকা দিয়ে নিয়ে যে তাদের যুদ্ধে পাঠানো হচ্ছে। এখন তোমরা কি চাচ্ছ? আমরা চাচ্ছি ডাক্তার ইউনূস স্যারের কাছে আমার একটাই চাওয়া, এবং আমি এই পর্যন্ত যে কটা চ্যানেলে আমি সাক্ষাৎকার দিয়েছি সব কটাতে আমি একই কথা বলেছি। সে কথাটা হচ্ছে আমার বাবাকে সহি সালামতে বাংলাদেশ আনুক, এছাড়া কিছু চাই না। আমি গাড়ি বাড়ি ধন সম্পদ কিচ্ছু চাই না, শুধু আমার বাবাকে চাই, আর চাই আর চাই। শুধু তোমাকে দেখছি, তোমার আম্মু কই বা তোমার পরিবারের সবাই কোথায়? শুধু আমার পরিবারের সবাই এখন আমার সাথে এসেছে। আমার বাবার সাথেও গতকাল রাতেও কথা হয়েছিল। আমরা 1 ভাই 1 বোন, আমার একটা ছোট বোন আছে, বয়স 7 বছর। 12। তুমি কি করো? আমি স্টুডেন্ট, ক্লাস 7 এ পড়ি। নাম? জওয়াদ হোসেন ইসমাম। তোমার বাসাটা একটু বলো। আমার বাসাটা কেরানীগঞ্জ, ঢাকা, দোলেশ্বর।